আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? চ চ চ। শুনলি তো কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। টনি টনি, গাড়িতে একটা মেয়ে। তুমি বুঝতে পারছি, তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরই। কি হলো দা থাকলি যে? নামো। কি এটা? সামাল দিতেছিল না, ওই বাড়ির মেয়ে। তোমার লজ্জা লাগে না? বিয়ের আসতে কই পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে! এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে উঠছো? 2 মাস হলো দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছো, তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আম্মা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। এই, কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? টনি টনি, তাড়াতাড়ি বাইরে আয়। তোমা এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু আধটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে রাতটুকু সময় দিন। আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেবো। মা চলো, আমাকে চাইতে খেতে দিবা, আমি ভাড়ায় যাবো। কোথায় গেল? এখন আমি কি করবো? দেখো, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বয়ফ্রেন্ড বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেবো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার? আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলে বুঝতে পারবে। টনি টনি বাবু, একটু বাইরে আয় তো। কি হলো? স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভাগে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সাথে এসছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করে আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিজের বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা। ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসেন, আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছি? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। হ্যালো, আজ কদিন ধরে তোমার মোবাইল সুইচ অফ। তোমার মোবাইলের কি হয়েছিল? দেখো, আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। তুমি জানো আমি মা হতে চলেছি। এসব তুমি কি বলছো? দেখো, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আর কি মারবে না। আমি আর কি পারছি না, বিশ্বাস করো আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো, ওই বাচ্চা রাখবে?